এটা হচ্ছে আমাদের ক্লাইনোমিটার ব্যাক বিয়ারিং ফ্রন্ট বিয়ারিং কীভাবে মাপতে হয়। এবার ফিল্ডে আমরা শুধু ব্যাক বিয়ারিং মেপেছি, ঠিক আছে, মানে অন্যের রেসপেক্টে, অন্য কোনো অবজেক্টের রেসপেক্টে, অন্য কোনো জায়গার রেসপেক্টে আমাদের নিজের লোকেশন বার করা। এটা হচ্ছে ব্যাক বিয়ারিং। ধর এখানে একটা মন্দির আছে, মন্দির বা হিলক বা একটা মন্দির কেমন কাকে বলে, এরকম এটাই তো মন্দির। সেখানে এখানে আমরা আছি, ক্লাইনোমিটার ধরে। তো এটা হচ্ছে আমাদের এই রেসপেক্টে আমাদের লোকেশন। এটা হচ্ছে ব্যাক বিয়ারিং, এটা তোর রাস্তা। ঠিক আছে, তো ব্যাক বিয়ারিং করার জন্য আমরা ক্যালকুলেটার ক্লাইনোমিটার ধরে দেবো যেই দিক, তো যে ডিরেকশনটা হচ্ছে এটা। ধর এটা এই মন্দিরের রেসপেক্টে মাপবো। তো মন্দিরের রেসপেক্টে মাপার জন্য ক্রাউনটা মন্দিরের দিকে করলাম, ক্রাউনটা মন্দিরের দিকে করবো। আমার মনে হয় এটা এগুলো ধরবে। ক্রাউনটা মন্দিরের দিকে করে এই সুতোটা যেটা আছে, সুতো না কী বলে এটাকে, এই সুতোটার সাথে এদিকে এইভাবে তো মেলাবো। ঠিক আছে, মিলিয়ে দেখবো আমাদের এভাবে মিলিয়ে। এখানে চোখ থাকবে এখানে, ঠিক আছে, এখানে চোখটা থাকবে। মিলিয়ে দেখবো যে সাউথের কাটা কত দিকে আসছে, তা কেন সাউথের কাটাটা নিচ্ছি সব বলছি। হচ্ছে সাউথের কাটা হচ্ছে 170, আর নর্থের কাটা বলতে কত, 350। ঠিক আছে, এটা আসছে। তো নর্থের কাটা আমাদের ক্রাউন কোন দিকে, ক্রাউন ওই দিকে, তার মানে নর্থের কাটা ক্রাউন যেদিকে সেই দিকে যদি নর্থের কাটা হয় তাহলে সেই ডিরেকশানটা হচ্ছে, সরি, ক্রাউন যেদিকে আছে আর নর্থের কাটা যে রিডিংটা দেবে সেই ক্ষেত্রে হচ্ছে, সেই রিডিংটা হচ্ছে ক্লাইনোমিটারের ক্ষেত্রে হচ্ছে ওই, আরে মানে কী বলতে চাচ্ছি বলতো, আমি যেই দিকে ক্রাউনটা রাখবো সেই দিকের মানটা ক্লাইনোমিটার নর্থের কাটা দ্বারা দেবে। ঠিক আছে, তো 350, তার মানে এই ডিরেকশনটা আমাদের 350। ঠিক আছে, তার মানে এই ডিরেকশনটা আমাদের 350। কিন্তু আমরা তো এই পয়েন্টটা থেকে আমাদের পয়েন্ট থেকে এই হচ্ছে 350, এর পয়েন্ট থেকে তো আমরা না। তো এখান থেকে কী করব, এখান থেকে যেহেতু আমরা যখন করি ব্যাক বিয়ারিংটা মাপি, তখন আমরা এখানে চাঁদাটা বসাই। এখানে চাঁদাটা বসিয়ে তারপরে আমরা এখান থেকে আমাদের দিকের মাপি। তো আমাদের দিকে কত, আমাদের দিকে 170, 170 এইদিকে হবে। তো এটার জন্য তারপর আমরা 170টাকে মানে সাউথের কাটাটা নিই, সেই জন্য এটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট বিয়ারিং। কেন আমরা সাউথের কাটা নিই, কারণ ওর রেসপেক্টে আমরা মাপছি, আমাদের রেসপেক্টে মাপছি না। আর হচ্ছে ব্যাক বিয়ারিং, এখন হচ্ছে ফ্রন্ট বিয়ারিং। মানে আগে তো ব্যাক বিয়ারিং শিখলাম, যেটা আমরা ফিল্ডেই করেছি অনেক, কিন্তু আমরা এইবার ফিল্ডে ফ্রন্ট বিয়ারিংটা করিনি। ফ্রন্ট বিয়ারিংয়ের জন্য করি সেম প্রসেস। ধর আমরা আমাদের জায়গাটা জানি, আমাদের জায়গার কাছে একটা হিলের পিক, আমরা একটা হিলের পিকে আছি। ঠিক আছে, এখান থেকে আমরা ধর এখানে একটা এভাবে ব্রিজ আছে, এই ব্রিজটা ম্যাপে দেওয়া নেই। তো এই ব্রিজটা আমি যেহেতু হিলের পিকে আছি, আমার সেটা কীভাবে থাকবে, আমি যদি এভাবে করি আমার জায়গা থেকে, তাহলে ক্রাউনের দিকে যেটা আসবে সেটা হচ্ছে, তো আমি এইভাবে এটাকে অ্যালাইন করব আমার সঙ্গে, আমার প্যারালাল করব। তারপর দেখবো যে ক্রাউন তো আমি সামনের দিকে রেখেছি, তো ক্রাউন সামনের দিকে রেখেছি। আর তাহলে নর্থের কাটাটা এই ডিরেকশনে নর্থের কাটাটা দেবে। তার মানে এই ডিরেকশনে কত দিয়েছি আমি, 350। ঠিক আছে, 350, তার মানে আমার এখান থেকে
এই ব্রিজটা 350 ডিগ্রির দিকে আছে, 350 ডিগ্রি, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে 350 লাইন টেনে নেবো। এখানে যে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে আমাদের ব্রিজের লোকেশন। এটা হচ্ছে ফ্রন্ট, আর আগেরটা ছিল ব্যাক।